আজকের 17 জুন দিনটি আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের 45তম ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে তো আমরা মাদের থেকে অনেকটাই দূরে আছি, কারণ মারা আছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা মহারাষ্ট্রে। তো আমার কাছে আগের বছরে কিছু ক্লিপ ছিল, যেটা আমরা আগের বার মাদেরকে ছোট্টখাটো একটা সারপ্রাইজ দিচ্ছিলাম, তো সেটা শেয়ার করা হয়েছিল না। আর ভাবলাম যে সেই স্মৃতিগুলো এক জায়গায় করে এটা জমা করে রাখি আর তোমাদের সাথে শেয়ারও করি সেই দিনটি। তো দেখো কেমন করে সারপ্রাইজ দিচ্ছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। তো দেখতেই পারলে তোমরা, কিন্তু মারা ঢুকে খুবই অবাক হয়ে গেছিলো। আসলে মা বাবা সন্ধ্যাবেলা অনেক সময় হাঁটতে যেত, তো সেই দিনও হাঁটতে গেছিলো মেয়েকে নিয়ে। তো আমি আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে তখন বাজারে গিয়ে কেক এনে ছোট্টখাট্টো টুকটাক জিনিস যেগুলো হয় ডেকোরেশনে নিয়ে এসে তাড়াতাড়ি করে সাজিয়ে রাখছিলাম, যাতে মারা আসার আগে সব রেডি করে দিই। আর অন্ধকার করে একটা হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে রাখছিলাম, দেখতে ভালো লাগে আর শুনতে মানে অবাক হয়ে যাবে যে কী হচ্ছে এটা। তো সেরকমই হয়েছিল, মারা ঠিক বুঝতে পারিনি, কারণ দিনের বেলায় কিন্তু আমরা কিছু প্রকাশ করিনি যে কী করবো বা কিছু উইশও করিনি, সেই জন্য এই স্পেশাল সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো এরকম ছোটোখাটো মানে খুশির মুহূর্তগুলিতে কিন্তু এরকম আনন্দ দিতে আমার তো খুবই ভালো লাগে সবাইকে। সংসারে কিন্তু দেখো এতগুলা মানুষ থাকতে গেলে সবার মতের অমিল তো হয়েই থাকে, সেই জন্য অনেক সময় রাগারাগি মান অভিমান সব কিছুই হয়ে থাকে। তার মাঝেও কিন্তু আমরা এই সমস্ত ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো যদি একসাথে আনন্দ করি, মিলেমিশে কাটাই, তাহলেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে ওঠে। তো সেরকমই একটু খুবই যৎসামান্য প্রচেষ্টাই ছিল এটা বলতে পারো। ফুদিক আগে ফুদিক ফুদাও ফুদাও। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। মা বাবাকে খাওয়া দাও। এতটুকু খাওয়াই না কেন তোমরা? বড় করে করো। তো আজকের দিনেও যদি আমরা থাকতাম, হয়তো কিছু এরকম সারপ্রাইজ বা কিছু প্ল্যানিং করতাম। তো একদম যে করিনি সেটা বলবো না, কিছু সারপ্রাইজ মাদের জন্য করেছি আজকেও, তো কিন্তু সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি অনেক মাইল দূরে আছি মাদের থেকে। তো যাই হোক, আগের বছরের ক্লিপটাই এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। সারপ্রাইজ প্ল্যানিং থাক না কেন, মানে বাবা মাদের কিন্তু এই সমস্ত খুশির মুহূর্তগুলিতে পাশে সন্তানদের পেলে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু চাকরির সূত্রে আমরা অনেকটা দূরে, তো সেই জন্য যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না। তো এই ছোটোখাটোই প্রচেষ্টাগুলো থাকে সেই জন্য, যে বাবা মা যাতে খুশি হয়। তো যাই হোক, এভাবেই যেন প্রত্যেক বছর কিছু না কিছু করতে পারি, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর মা বাবা যেন সুস্থ থাকুক, ভালো মতন মাদের পথ চলা যেন আরও অনেক দীর্ঘ হোক, এটাই কামনা করি। তো এইরকমই ছোটোখাটো দিনটি আমরা পালন করছিলাম গত বছর। তো এই কেক টেক খাওয়ার পরে লাস্টে কিন্তু রাত্রেবেলা ডিনার আমরা বাইরের থেকে এনে খেয়েছিলাম। এই ছিল আমাদের ছোট্ট সেদিনকার প্রোগ্রাম। যদি প্রোগ্রামটি তোমাদের ভালো লাগে, অ্যাকচুয়ালি এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম, কারণ লাস্ট বছর এটা করছিলাম, এবছর যেহেতু থাকতে পারলাম না, হয়তো এবছর থাকলে সেই ফটোগুলো থাকতো। তো এই জন্য এটা ভাবলাম যে রেখে দিই, শেয়ারও করা হয়ে গেল, আবার স্মৃতি হিসাবে রাখাও হয়ে গেল। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।